আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিচেন ক্রাফট। আজ আমি তৈরি করব ঈদ স্পেশাল জর্দা। জর্দা তৈরির পর অনেক সময় নরম হয়ে যায় বা অনেক সময় ঝরঝরে রাখতে গেলে শক্ত হয়ে থাকে, পারফেক্ট হয় না। জর্দা তৈরির পর খুব বেশি নরম বা খুব বেশি শক্ত যাতে না হয়, পারফেক্ট জর্দা তৈরির জন্য সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে দেখে নেবেন। আশা করি আপনারাও পারফেক্টভাবে জর্দা তৈরি করতে পারবেন। আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। জর্দা তৈরির জন্য প্রথমে একটি প্যানে নিয়ে নিচ্ছি পানি। পানির পরিমাণে বেশি নিচ্ছি, এতে করে চাল ঝরঝরে হবে। চুলার আঁচ হাই ফ্লেমে রেখে কিছুক্ষণ জাল করার পর পানি গরম হয়ে আসলে অ্যাড করছি জর্দার রং। পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হলে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা বাসমতি চাল, প্রায় 500 গ্রামের মতো। চাইলে এখানে চিনি গুঁড়া চালও ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ, বাসমতি চাল ব্যবহার করলে আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে 15 থেকে 20 মিনিট। এতে করে চাল সিদ্ধ হবার পর অনেক বেশি লম্বা আর ঝরঝরে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে চাল প্রায় সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। প্রায় এই জন্য বললাম, কেননা আমরা চালটা পুরো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব না। 80% সিদ্ধ হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নেব। চাল কিছুটা সিদ্ধ হয়ে এসেছে, রাইসগুলোর সাইজ অনেকটা বড় লাগছে। এই পর্যায়ে কিছু চাল নিয়ে সেটা আমি হাত দিয়ে চেক করে নিচ্ছি চালটা 80% পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে কিনা। 80% সিদ্ধ হয়ে আসলে এই পর্যায়ে চুলার ফ্লেম অফ করে দিচ্ছি আর পানি থেকে চাল আলাদা করে নিচ্ছি। চালটা অবশ্যই পানি থেকে আলাদা করে ঝরিয়ে রাখবেন, না হয় চালটা কিন্তু আরও সিদ্ধ হতে থাকবে এবং জর্দা তৈরির জন্য পারফেক্ট হবে না। এবার অন্য একটি প্যানে অ্যাড করছি ঘি 2 টেবিল চামচ। ঘি গলে আসলে চুলার আঁচ লোতে রেখে দিয়ে দিচ্ছি সামান্য দারচিনি, 3টি সাদা এলাচ, সামান্য তেজপাতা। 1 মিনিট ভেজে নেব। 1 মিনিট পর অ্যাড করছি কিছু কিশমিশ আর কাজু বাদাম, কাঠবাদাম কুচি। এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। বাদাম একটু লালচে হয়ে আসলে অ্যাড করছি সামান্য অরেঞ্জ, এতে করে জর্দাতে খুব সুন্দর স্মেল হবে। আরও 1 মিনিট ভেজে নেব। দেখতেই পাচ্ছেন অরেঞ্জটা প্রায় গলে এসেছে। এখন অ্যাড করছি চিনি, প্রায় 500 গ্রামের মতো। এখানে আমি যে পরিমাণে চাল নিয়েছি সেই পরিমাণেই চিনি নিচ্ছি। চিনি দেবার পর দিয়ে দিচ্ছি সামান্য পানি। কিছুক্ষণ পর দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা জর্দার রাইস। এখন খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব 10 থেকে 15 মিনিট। 6-7 মিনিট পর মাঝে মাঝে নেড়ে দিতে হবে, এতে করে সম্পূর্ণ রাইস ভালোভাবে সিদ্ধ হবে আর মিষ্টির পরিমাণটাও সম্পূর্ণ রাইসে ঠিক থাকবে। এই পর্যায়ে চুলার আঁচ অবশ্যই লোতে রাখবেন, খেয়াল করবেন যেন তলায় লেগে না যায়। ঝরঝরে পারফেক্ট জর্দা তৈরি। এখন পরিবেশনের পালা। ঈদ কিংবা যে কোনো অনুষ্ঠানে তৈরি করে নিতে পারেন ঝরঝরে পারফেক্ট জর্দা। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো তা জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন।